আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কিরকম আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আসেন আজকে আমি কি কি রান্না করব দেখবেন, আমার সাথে চলুন। দেখুন আমি কি দিয়ে কি রান্না করি, আমার সাথে চলুন। প্রথমে করলা ভাজি, সাথে চিংড়ি মাছ, তারপরে হলো শসা, বাত্তি শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তার জন্য দরকার আদা বাটা, লবণ, তেল, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এদের সাহায্যে আমি আজকে দুইটা রেসিপি তৈরি করব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা ঢেলে দিলাম ভাজির জন্য। আমি তেলটা গরম হয়ে গেছে, আমি ভাজিটা দিয়ে দিলাম। অনেকজনে বলতে পারেন যে আপা আপনি কি পেঁয়াজটা ভাজা দিয়ে নেন না? আমার যেটা মনে হয় যে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে যদি গরম তেলে ছেড়ে দেওয়া হয়, ভাজিটা খুব মজা লাগে। আমার দ্বারে খুব মজা লাগে। এটার উপর আমি ইচ্ছা মাছগুলো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভাজিটা আমি একটু নাড়া দিয়ে দিই, ভাজিটা নিচে না লাগে। আমার ভাজিটা বসাইছি, হয়তো দেখবো ভাজিটা কি সম্পূর্ণ হয়ে গেছে কিনা। আসুন দেখতে থাকুন। আমার ভাজিটা খুব সুন্দর কমপ্লিট হয়ে গেছে। আমি উপায় পেলাতে ভাজিটা, আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভাজিটা ওপর আমি নামিয়ে নিব। আমার শসার তরকারিটার জন্য কড়াইতে তেল দেওয়া হলো। পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে দেব। কাঁচামরিচ কাঁটাটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা যেটা আমি কুচে রাখছিলাম সেটা পেঁয়াজের ভিতরে দিলাম। পরিমাণ মতন পানি দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। শসাগুলা তরকারিতে দিয়ে দিলাম। তরকারিটা ঘুরিয়ে গাড়িয়ে লেগে দিল। আমি তরকারিটা সম্পূর্ণ মশলাটা তরকারিতে লেগে দেব। আমি তরকারিটা প্রায় ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমার তরকারিটা মনে হয় পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি প্রায় পানিটা দিয়ে দিব তরকারি। আমি প্রায় 10 মিনিটের জন্য তরকারিটা ঢেকে দিব। 10 মিনিট পর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা মনে হয় পুরোপূর্ণ হয়ে গেছে। দেখুন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম। আমার রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা। আজকে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে আর শসা দিয়ে চামচ। আসসালামু আলাইকুম। আমার রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি দেখবেন ও দেখছেন। আপনারা আমার পাশে থাকবেন ও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।